কাঁচামাল ও শ্রমিকের সহজলভ্যতায় প্রসারিত হচ্ছে কিশোরগঞ্জের ভৈরব পাদুকা শিল্প। উদ্যোক্তারা জানান, আধুনিক প্রযুক্তি সুবিধা পেলে সব ধরনের জুতায় স্বয়ংসম্পূর্ণতা আনা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হোসেন, ক্যামেরায় ছিলেন জসিমউদ্দিন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এভাবেই হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হচ্ছে একের পর এক জুতা। সংখ্যাটা দিনে প্রায় 200 জোড়া। এরপর চলে যাচ্ছে সারা দেশে। কিশোরগঞ্জের ভৈরবের পাদুকা শিল্প এলাকার এই কারখানাটিতে কাজের সুযোগ পেয়েছেন অন্তত 15 জন। বিদেশি মাল না এলে বাংলা যদি অনেক চাহিদা থাকলে মানুষ কাজ করে গোল ফেলে না, বানায় গোল ফেলে। এখনো যদি মালের আমনে সেল ভালো থাকে, যদি সাইজ আমাদের কম থাকে, তাহলে আমরা মোটামুটি লাভজনক। এই এলাকারই আরেক কারখানা লেস ফুটওয়্যার, যেখানে কর্মসংস্থান হয়েছে 250 নারী পুরুষের। 1 দশক আগে উৎপাদনে যেয়ে এখানকার জুতা এখন রপ্তানিও হচ্ছে। ডে বাই ডে ধাপে ধাপে যদি কেউ বড় হইতে চায়, তাহলে তাকে আস্তে আস্তে প্রোগ্রেস করতে হবে। বাট প্রথম যেটা মানুষের শুরু করতে হয়, তাহলে এই অল্প পুঁজিতে শুরু করার জন্য আমি মনে করি যে ভৈরবের পাদুকা শিল্প এলাকার এমন ছোট ছোট উদ্যোগী এখন স্বপ্ন দেখাচ্ছে অনেককেই। স্বাবলম্বী করেছে এলাকার বহু মানুষকে। ইনকাম দিয়ে আমার উপকারটা আমি ছেলে মেয়ে লেখাপড়া করতে পারছি, এটাই আমার উপকার। এর চেয়ে বেশি আমি কিছু চাই না। আমার পাশাপাশি গ্রামের সাথে তো সবার সাথে পরিচিত, আর এলাকার লোকজন, অসুবিধা হয়। একটা সময় যদি ইচ্ছা করে কাম করতে পারে, 20,000 টাকার কাম করতে পারে মাস শেষে। লুজার মাসটার সামনে আইতাছে, তখন সুখ সুবিধা আর কি। এখন ব্যবসা করতে গেলে আসলে পুঁজিটাই বেশি নির্ভর করে, পুঁজির উপরে। যার পুঁজি আছে তার রুজি আছে। অ্যাপেক্স, বাটার মতো বড় প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের জুতা সরবরাহ হয় ভৈরবের এরকম বহু কারখানা থেকে, যার পেছনে বড় ভূমিকা রাখছে স্থানীয়দের সস্তা শ্রম এবং দক্ষতা। 80-র দশকে গড়ে ওঠা ভৈরবের এই পাদুকা শিল্প এলাকায় অনেক কিছু হলেও রয়ে গেছে প্রযুক্তির অভাব, আর আছে পুঁজির সংকট। উদ্যোক্তারা বলছেন, সম্ভাবনার পুরোটা তাই হচ্ছে না ব্যবহার। অত্যাধুনিক মেশিনপত্র বাড়িছে। এই মেশিনের মাধ্যমে যদি আমরা জুতা তৈরি করতে পারি, তাইলে দেশের বাইরের সাথে আমরা পাল্লা দেয়া, দেশের বাইরে দেশের চাহিদা মিটায়ও দেশের বাইরেও আমরা রপ্তানি করতে পারবো। পণ্যের গুণগত মান বৃদ্ধি করতে হলে সিএফসির কোনো বিকল্প নাই। সময়সীমা না বললেও আমরা এই অর্থবর্ষরই আমরা এই উদ্যোগটা গ্রহণ করতে চাই। ভৈরব পাদুকা শিল্প এলাকায় ছোট মাঝারি মিলিয়ে 4,000-এর মতো কারখানা রয়েছে, যেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় 50,000 মানুষের। রাকিব হোসেন, চ্যানেল 24, ভৈরব, কিশোরগঞ্জ।